হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর থেকে অনুশীলনীর প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, আজকের 8 দাগের প্রশ্ন, নিচে রচনাধর্মী প্রশ্নগুলো উত্তর দাও, যার মান 5। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এর উত্তরে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বলে পয়েন্ট দেবে। লিখবে, বৃহদায়তন এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে জলবায়ুর মধ্যে বৈচিত্র্য তারতম্য দেখা যায়। ভারতের এই জলবায়ুর বৈচিত্র্য কারণগুলি বা জলবায়ু নিয়ন্ত্রকগুলি হল নিম্নরূপ। 1. অক্ষাংশ। ভারতের দক্ষিণে 8°4' উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবং ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। ভারতের এই প্রকার অক্ষাংশগত অবস্থানের জন্য দক্ষিণাংশে উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু, মধ্যাংশে ক্রান্তীয় জলবায়ু এবং উত্তরাংশে উপক্রান্তীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়। এর পরের পয়েন্টে উচ্চতা। লিখবে, সাধারণত সমুদ্র সমতল থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, তাই উত্তরের হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা অধিক হওয়ায় জলবায়ু শীতল প্রকৃতি। আবার হিমালয়ের দক্ষিণের সমভূমি অঞ্চলের উষ্ণতা অধিক। এর পরের পয়েন্টে দেখবে পর্বতের অবস্থান। পর্বতের অবস্থান বায়ুপ্রবাহকে বাধা দেয় এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। জলীয়বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, মেঘালয় মালভূমিতে পর্বতের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং অন্যদিকে পর্বতের বিপরীত ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। আবার উত্তরে হিমালয় পর্বতে অবস্থানের জন্য শীতকালে সাইবেরিয়া থেকে আগত অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না এবং ভারত তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পায়। এর পরে পয়েন্ট দেবে সমুদ্র থেকে দূরত্ব। উত্তর মধ্য ও উত্তর পশ্চিম ভারত সমুদ্র থেকে অধিক দূরে অবস্থিত হওয়ায় জলবায়ুর চরম ভাব লক্ষ্য করা যায় এবং উপদ্বীপীয় দক্ষিণ ভারতের 3 দিক সমুদ্র বেষ্টিত হওয়ায় দক্ষিণ ভারতের সমুদ্রের প্রভাব বেশি, তাই জলবায়ু অনেক সমভাবাপন্ন প্রকৃতির। মৌসুমি বায়ুর প্রভাব। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সর্বাধিক। ভারতের বর্ষাকালের সূচনা হয় মৌসুমি বায়ুর আগমনের ফলে এবং প্রত্যাগমনের দ্বারা শীতকাল। মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য কোনো বছর অনাবৃষ্টির কারণে খরা, আবার কোনো বছর অতিবৃষ্টির কারণে বন্যা দেখা যায়। এর পরের পয়েন্টে দেখবে এল নিনোর প্রভাব। যে বছরগুলিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এল নিনো আবির্ভাব ঘটে, সেই এল নিনো বছরগুলিতে ভারতে বৃষ্টিপাত কম হয় এবং খরার তীব্রতা বাড়ে। পরের পয়েন্টে মৃত্তিকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্তিকা ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। শুষ্ক বালি ও পাথুরে জমি সূর্যকিরণে সহজে উত্তপ্ত হয় বলে উষ্ণতা বেশি, আবার রাতে তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয়ে যায়, ফলে জলবায়ুর চরম ভাব দেখা যায়। তাই বালুকাময় মরুভূমি অঞ্চল এবং প্রস্তরময় ভূমিভাগে জলবায়ুর চরম প্রকৃতির হয়। স্বাভাবিক উদ্ভিদ। উদ্ভিদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যেখানে অধিক পরিমাণ স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ দেখা যায়, সেখানে বাষ্পীয় প্রশোধন অধিক মাত্রায় হওয়ায় বৃষ্টিপাত বেশি হয় এবং উষ্ণতার প্রসারও কম হয়। এর পরে দেখবে ঘূর্ণবাত। আরব সাগর ও বঙ্গোপসাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাবে উপকূলের রাজ্যগুলিতে প্রবল ঝড় বৃষ্টি সংঘটিত হয় এবং হাওয়ার মনোরম প্রকৃতির হয়। এর পরে প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এর উত্তর লিখবে, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য। মৌসুমি বায়ু দ্বারা ভারতের জলবায়ু বিশেষভাবে প্রভাবিত হওয়ায় ভারতবর্ষকে আর্দ্র মৌসুমি বায়ুর জলবায়ুর দেশ বলা হয়। ভারতের জলবায়ুর নিম্নলিখিত প্রধান বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়। 1. ঋতু পরিবর্তন। বছরের বিভিন্ন সময়ে ঋতু পরিবর্তন হল ভারতের জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ক. মার্চ মাস থেকে মে মাস গ্রীষ্মকাল। খ. জুন মাস থেকে সেপ্টেম্বর মাস বর্ষাকাল। গ. অক্টোবর মাস থেকে নভেম্বর মাস শরৎকাল এবং ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল। এই 4টি প্রধান ঋতু ভারতের জলবায়ুকে চক্রাকারে আবর্তিত হয়। এছাড়া ভারতে শীতের আগে হেমন্ত এবং শীতের পরে বসন্ত নামে অপর দুটি ঋতুর আভাস পাওয়া যায়। এর পরে 2 নম্বর পয়েন্ট দেবে
মৌসুমী বায়ুর প্রবাহ। গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহের প্রভাবে ভারতে ঋতু পরিবর্তন হয়। মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত হওয়ায় ভারতকে আন্তঃমৌসুমী বায়ুর দেশ বলা হয়। গ্রীষ্মকালে ভারতে মৌসুমী বায়ু যে দিক থেকে আসে, শীতকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে চরম ভাবাপন্ন জলবায়ু। উত্তর ভারতের জলবায়ু দক্ষিণ ভারতের জলবায়ুর তুলনায় অনেক বেশি চরম ভাবাপন্ন, অর্থাৎ উত্তর ভারতের শীত ও গ্রীষ্ম দুটোই খুব তীব্র। 4 নম্বর পয়েন্টে লিখবে গ্রীষ্মকালীন তাপমাত্রা। গ্রীষ্মকালে ভারতে বেশিরভাগ স্থানে মার্চ মাস থেকে তাপমাত্রা বৃদ্ধি হয়ে থাকে। এপ্রিল মাসে উষ্ণতা আরও বেশি বেড়ে যায়। এই সময় উত্তর ও দক্ষিণ ভারতের উষ্ণতা 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গ্রীষ্মকালে মে মাসে উত্তর ভারতের তাপমাত্রা সর্বোচ্চ হয়। এই সময় মধ্যপ্রদেশ ও গুজরাটের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গ্রীষ্মকালে মে মাসে উত্তর পশ্চিম ভারতের শুষ্ক অঞ্চল সবচেয়ে বেশি উত্তপ্ত হয়। গ্রীষ্মকালে সময় সময় পশ্চিম ভারতের থর মরুভূমি অঞ্চলের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসেও ছাড়িয়ে যায়। 5 নম্বরে লিখবে শীতকালীন তাপমাত্রা। শীতকালে উত্তর ভারতের তাপমাত্রা দক্ষিণ ভারতের তাপমাত্রার তুলনায় বেশ কম থাকে। এই সময় উত্তর ভারতের তাপমাত্রা গড়ে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হয়। শীতকালে দক্ষিণ ভারতের গড় তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াসের মতো। এর পরের পয়েন্ট দেবে বৃষ্টিপাত। ক, ভারতের মোট বৃষ্টিপাতের 84% বৃষ্টিপাত গ্রীষ্মকাল ও বর্ষাকালে, 13% শরৎকালে এবং 3% শীতকালে সংঘটিত হয়। খ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বর্ষাকালে অর্থাৎ জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক হয়। গ, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকালে প্রায় শুকনো থাকে। তামিলনাড়ুর উত্তর পূর্ব দিকে অবস্থিত করমণ্ডল উপকূল ছাড়া ভারতের অন্যত্র শীতকালে তেমন বৃষ্টিপাত হয় না। ঘ, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতকালে কিছুটা বৃষ্টি হয়। ঙ, ভারতে বৃষ্টিপাত একটানা না হয়ে মাঝে মাঝে বৃষ্টিপাতের বিরতি ঘটে। চ, ভারতে মৌসুমী বৃষ্টিপাতের সঠিক সময় এবং পরিমাণ এক এক বছরে এক এক রকমের হয়। মৌসুমী বৃষ্টিপাতের স্বল্পতা কোনো কোনো বছর ভারতে খরার অন্যতম প্রধান কারণ এবং অতিরিক্ত মৌসুমী বৃষ্টিপাত ভারতের বন্যার প্রধান কারণ। ছ, ভারতের আঞ্চলিক বৃষ্টিপাতে অসম বণ্টন দেখা যায়। পশ্চিম উপকূল, আন্দামান নিকোবর, উত্তর পূর্ব রাজ্যসমূহ ও উত্তরবঙ্গের উত্তর দিক বৃষ্টিপাত হয়। আবার রাজস্থান মরুভূমি এবং লাদাখ, কারাকোরাম প্রভৃতি অঞ্চলে বছরের অতি অল্প বৃষ্টিপাত হওয়ায় এদের শুষ্ক অঞ্চল বলা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।